আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের যে এমটিএস 415 আছে সেইখান থেকে একটু ইম্পর্টেন্ট কিছু টপিক করাবো। সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ফাইন্যান্স যে টপিকটা আছে আর কি। ওই পার্ট থেকে আমরা হচ্ছে কল অপশন রিলেটেড যে টপিকটা আছে সেটার প্রাইজিংটা কিভাবে হইতেছে রিলেটেড এক্সাম্পল গুলো করার ট্রাই করবো আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। এইখানে আমরা ফার্স্টেই ডিজিটাল কল নিয়ে এখানে একটু আলোচনা করা আছে, আমি যদি একটু দেখাই। দেখো, এই যে এখানে বলতেছে কি দি পে অফ অফ দিস অপশন এট এক্সারসাইজ টাইম টি ইজ এ ফিক্সড অ্যামাউন্ট অর নাথিং। তাহলে এই ডিজিটাল কল অপশনের মাধ্যমে আমরা পে অফ ডিফাইন করতেছি। পে অফ অফ দিস অপশন এট এক্সারসাইজ টাইম টি, এটা কিভাবে ডিফাইন করলো একটু যদি দেখি। এই যে এইখানে দেখো, এই জিনিসটা কি বলতেছে, যদি আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করে তাহলে সিটি আমাদের কল অপশনের ভ্যালুটা হবে 1, আর এই কন্ডিশন যদি ফিল আপ না করে তাহলে সেই ক্ষেত্রে হবে 0। তাহলে তো ব্যাপারটা কি, মনে করো আমাদের এখানে ইজ নট এর মান আছে 100, আর একটা নির্দিষ্ট টাইম পরে এখানে অনেকগুলো ভ্যালু হইতে পারে। ধরলাম আমি এসটি তে যে আমাদের ভ্যালুটা হয়ে গেছে হচ্ছে 150, আর তোমার স্ট্রাইক প্রাইস কে ছিল হচ্ছে 120। তাহলে দেখো তো এই কন্ডিশনটা ফিল আপ করছে না? করছে। তাহলে এখানে আমাদের সিটি এটার ভ্যালু দিবে হচ্ছে, দেখো এসটি গ্রেটার দেন কে, তাহলে এটার ভ্যালু দিবে 1। বাট আমরা তো জানি না এক্স্যাক্টলি এসটি তে ভ্যালুটা কত হবে। এখানে তো চাইলে এসটির দাম 80ও হইতে পারতো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিটি মানে তুমি তোমার যে কল অপশনের যে প্রাইসটা সেটা তুমি তখন হচ্ছে 0 টাকা, মানে কোনো টাকাই দিবা না আর কি, এরকম একটা। আচ্ছা, যাই হোক, মেনলি আমরা এই কল অপশন বা এটা তো ডিজিটাল কল, ডিজিটাল কল হচ্ছে 1 আর 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এর সাথে যদি আমি যে কোনো কিছু অ্যাড করি, তা মনে করো আমাদের প্রিমিয়ামটা পি যদি হয় 5 টাকা, তাহলে 5 ইন্টু সিটি ওই 5 টাকাই প্রিমিয়াম হবে। এটা না মানে ম্যাটার করে যে আমাদের কল অপশনটা এক্সিস্ট করবে কিনা, সেই জিনিসটার উপর হচ্ছে আমরা এখন ফোকাস করবো আর কি। ডিজিটাল কল দ্বারা জাস্ট হচ্ছে ওইটা ডিনোট করা হয় বাইনারির মতো আর কি, 1 আর 0 দিয়ে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যাই হোক, এটা আমরা যত সামনে যাব আরো বেশি ক্লিয়ার হবে। আহ সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন একটা আমরা এখন এখানে কাজ করবো হচ্ছে কল অপশনের এই প্রাইজিং গুলা কিভাবে বের করা যায় সেটা। তার মানে কি দেখো, আমরা এই যে এইখানে একটা কন্টাক্ট করতেছি, ধরো এটা হচ্ছে আমাদের এসটি এর পজিশন। তাহলে আমরা তো এই পজিশনে বর্তমানে এখন আছি, আর এই প্রাইসটা আমরা জানি, ধরলাম এইটা। তাহলে এই পজিশনে মানে তোমার কল অপশন যদি তুমি কিনো আর কি, একটা যদি অপশন কেনো, তাহলে ওই অপশনের জন্য তোমার কি পরিমাণ প্রিমিয়াম তোমার এই স্টেজে দিতে হইব, তাহলে এই যে অপশন প্রাইজিংটা সেটা হচ্ছে ফেয়ার হবে, মানে কোনো আরবিট্রেজ অপরচুনিটি থাকবে না। সেইটা আমি আজকে বের করতেছি এই ফিউচারের পসিবল ইনফরমেশন গুলা থেকে, কি কি হইতে পারে সেগুলা থেকে আমি আজকের দিনে এইখানে আমাদের প্রিমিয়াম ভ্যালু মানে অপশনের ভ্যালুটা কত হবে সেই জিনিসটা বের করা এখন শিখবে এখানে। আই গেস এইটুকু ধরতে পারতেছি। ওকে, এরপরে তাহলে আমরা যাই। দেখো এই যে এইখানে কি বলতেছে, তার মানে ব্যাপারটা কি হইতেছে, মানে তুমি এই যে এই পজিশনে, এটা হচ্ছে আমাদের S0, এটা হচ্ছে এস টির পসিবল ভ্যালু গুলা ব্যবহার করে তুমি বের করতেছো কি এইখানের একটা কল অপশনের ভ্যালু বের করতেছো। তার মানে এইটা কি ডিসকাউন্টেড প্রাইস হইতেছে না? মানে দেখো, তোমার কাছে যদি এই জিনিসটা জানা থাকতো S0, তাহলে এই পজিশনে এটা যদি নর্মাল হইতো, স্টোকাস্টিক না হইতো, তাহলে এটা কি হইতো, S0 1 + R⁴ এই ফর্মুলা অ্যাপ্লাই করা হইতো এইখানে। অথবা কন্টিনিউয়াস কেসের হইলে S0 e⁻R⁻t, এইটা হইতো এসটির ভ্যালু, মানে স্টোকাস্টিক না হইলে। তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি মনে করো এখন এই জিনিসটা তোমার কাছে দেওয়া আছে, এখন তোমাকে যদি কোশ্চেন করা হইতো যে এই পোর্শনে, মানে এই যে এখন তুমি ধরো এইটা জানো, তাহলে তোমার S0 এর ভ্যালু যদি বের করতে বলতো তাহলে তুমি কিভাবে বের করতে? এটা এরকম হইতো না, S0 = S(t)/(e⁻R⁻t), এরকম কিন্তু হইতো ইনিশিয়াল ভ্যালুটা এটা। আর দেখো তুমি মানে এইখান থেকেই কিন্তু আসছে, এই যে এই টোটাল টুকু জিনিস সমান যদি হয়, এস টি সমান যদি হয় S0 e⁻R⁻t, তাহলে S0 সমান কি হবে, এই যে S(t)/(e⁻R⁻t), এটা। তো এইটুকু আমরা মাথায় রাখলাম। এখন তাহলে আমরা আমাদের
পরের অংশ করতে যাই। এই এখন তাহলে আমি এটার নাম দিতেছি হচ্ছে সি নোট দ্বারা। আচ্ছা, সি নোট, এই যে নিচের পার্টটুকু না দিলে হয়, তাহলে আমি যদি সি নোটের ভ্যালুটা বের করতে চাই, এটা কিভাবে বের করা হয়? এই সি নট, এটা সমান আমরা বের করতে পারবো হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ কোন একটা মেজার আর কি, পি হ্যাট আমি এখানে ধরে নিছি। এটা হবে এট টাইম টি তে আমাদের যে এই কল অপশনের যে ভ্যালুটা, সেইটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আর টি। তার মানে এখানে এক্সপেক্টেড ভ্যালু কেন আসছে এটা একটু খেয়াল করো। মনে করো এই জায়গার যে প্রাইসটা সেটা হচ্ছে সি নট, বাট এইখানে এই এট টাইম টি তে সিটিতে তো অনেকগুলা পসিবল ভ্যালু হইতে পারে এরকম, যদি টাইম পিরিয়ড বাড়ে আর কি, অনেকগুলো হইতে পারে। আচ্ছা আমি বাইনোমিয়াল আকারে আগাই তাহলে আরেকটু বুঝতে এইরকম, তারপরে এই যে এইখান থেকে এরকম, এইখান থেকে এরকম, এরকম হইতে পারে। এই যে এখানে দেখো টোটাল চারটা আছে, তাহলে এখন তুমি এই চারটার ভিতর থেকে কিভাবে নিবে? এই চারটার গড় করেই তো নিবে, মানে এই চারটার মিন ভ্যালুটাই তো আমরা নিব। এইখানে ওই কাজটাই করা হয়েছে, যে এক্সপেক্টেড ভ্যালু এর জন্যই নেওয়া হয়েছে। তাহলে এখন যদি এইটা নেই, তাহলে দেখো ই টু দি পাওয়ার আর টি, এটার সাথে কোনো সম্পর্ক না, ই টু দি পাওয়ার আর টি কে বাইরে বের করে আনলে এরকম থাকতেছে, আর ই টু দি পাওয়ার পি হ্যাট এইখানে হচ্ছে সি টি, এই জিনিসটা থাকবে। ঠিক আছে, এই জিনিসটা এই যে আমি এখানে লিখছি দেখো, এই যে পি হ্যাট সি টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আর টি, এটা তাহলে ই টু দি পাওয়ার আর টি বের করলে এরকম থাকতেছে, আর ইপি আর আর এই যে সিটি, এই সিটির ভ্যালুতে আমরা এখানে ডিফাইন করলাম। দেখো এই টোটাল জিনিসটাকে এই যে এইভাবে জাস্ট ডিফাইন করা যায়, এস অফ টি গ্রেটার অর ইকুয়াল টু কে। তার মানে এস অফ টি গ্রেটার অর ইকুয়াল টু কে, কে হলে ওয়ান ভ্যালু দিবে আর বাকি সব ক্ষেত্রেই জিরো হবে। এটা জাস্ট এই যে এইখানে এই জিনিসটা বসাই দিছি, এটুকু বোঝা গেল। তারপরে আমরা কাজটা কি করলাম, দেখো এই এস টি, এখন এই এস টি কে আমরা চাইলে কি লিখতে পারি? এই যে বাম সাইডে সব সেম, এস টি আমরা এই যে এই জিনিসটা লিখতে পারি, দেখো এস স্টার, এস স্টার মানে স্টার সাইন দ্বারা বুঝবা হচ্ছে তুমি মানে ফার্স্ট পজিশনে, এইটা হচ্ছে আমাদের এস টি পজিশন আর এইটা হচ্ছে এস স্টার পজিশন। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু আমরা বের করতেছি, আমার কাছে ধরো এস টি জানা আছে, তাহলে এস টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আর টি হবে। তাহলে এখান থেকে এস টি সমান কি লেখা যায়? এস স্টার ই টু দি পাওয়ার আর টি। তাহলে এস স্টার ই টু দি পাওয়ার আর টি যদি তুমি এখানে বসাই দিতা, এস স্টার ই টু দি পাওয়ার আর টি, আমি জাস্ট এক সাইডে এসি স্টার রাখছি, আর ই টু দি পাওয়ার আর টি কে এই সাইডে নিলে যে মাইনাস আর টি হবে ইন্টু কে, এটা থাকলো। পরে কি ই টু দি পাওয়ার মাইনাস আর টি, এগুলো সেম। তারপরে এখন জাস্ট এই লাইন থেকে এই লাইন সরাসরি লিখতে পারবো, মানে তোমার যে মেজারটা আছে পি হ্যাট, এই পি হ্যাট এটা তুমি এই ওয়ান ওভার দাও, এই যে এই পুরাটুকু এই যে লিখছি কিন্তু আমরা এখানে। ঠিক আছে, আর এস স্টারের আমরা একটা সলিউশন বের করছিলাম, এই যে মার্টিঙ্গেল প্রমাণ, কন্টিনিউয়াস মার্টিঙ্গেল প্রমাণ করার সময় এটার একটা সলিউশন পাইছি। এই সলিউশনটা একটু মাথায় রাখো, মানে জিবিএম এর যে সলিউশনটা আছে না, ওইটার মতোই, বাট জাস্ট আর ইকুয়াল টু ওইখানে মিউ মাইনাস হাফ সিগমা স্কোয়ার থাকে মনে হয়, ওই তো মিউ বা আর ইকুয়াল টু আমরা জাস্ট জিরো ইউজ করবো। তাহলে দেখো এখানে কি আসবে, এটার সলিউশনটা হয় হচ্ছে যে এরকম, হাফ সিগমা স্কোয়ার টি প্লাস সিগমা বি হ্যাট টি। বুঝছো, এইটা হচ্ছে নতুন একটা মার্টিঙ্গেল বি হ্যাটের রেসপেক্টে এটা হয়। মানে এই যে মানে আমরা যে আলোচনাটা করতেছি, এইটার যদি আগের যে প্রুফটা সেটা একটু দেখলে পরে এটা বুঝতে পারবে এটার সলিউশন কই থেকে আসছে। যাই হোক, এটা জিবিএম যদি আমরা প্রুফ করে থাকি সেটার সাথে রিলেট করতে পারবো। বাট এইখানে একটু মাথায় রেখো যে আমরা এতদিন যেটা পড়ছি সেখানে ছিল আর মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি প্লাস সিগমা বিটি, এইরকম ছিল আর কি। আর বা এখানে মিউ আর কি, মিউ মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি আর কি, এইটা ছিল। এখন এই মিউ এর মানটা জাস্ট এখানে জিরো হয়েছে। আচ্ছা যাই হোক, এইটা আমি রাখলাম, এই জিনিসটাই আমি যে এইখানে বসাইছি দেখো, এই যে এইখানে লিখছি, লিখলাম। এখন এইখানে হচ্ছে লন ইউজ করবো, এখন এই ভেতরের পার্টটুকু আমি জাস্ট আগে করতেছি, পরে এখানে এনে বসাই দেবো। আচ্ছা এটার আমরা একটা নাম দিতে পারি তাহলে, ধরো এটার একটা নাম দাও ওয়ান, এটা কিন্তু আমাদের পরে লাগবে, এটাই মেন আর কি। এখন আমরা এই ভিতরের এই অংশ নিয়ে কাজ করব। তাহলে এই অংশ নিয়ে যদি কাজ করি, এই যে এখান থেকে এস স্টার অফ টি গেটার ইকুয়াল টু এটা লিখতে পারি, কোনো প্রবলেম নাই। এখন উভয় পক্ষে লন নাও, লন নিলে পরে এটা লন এস স্টার অফ টি হবে। আর এইখানে কি হইতেছে, লন নিলে এই ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার এটা বাদ হয়ে যাবে, এখানে জাস্ট হচ্ছে আর মাইনাস আর টি থাকলো। আর এই কে তো গুণাকার আছে, যেহেতু লন ইউজ করতেছি, লন ইউজ করলে পরে এখানে এটা হবে হচ্ছে লন কে হবে আর কি, লন কে।
যাই হোক, এটাও পেলাম। এরপরেরটা দেখো তো কি হইতেছে। এখন লন এসি স্টার আছে না, এই যে এসি স্টারের ভ্যালু তো তুমি এই যে এইটা আমি কেবল মাত্রই বললাম, এই জিনিসটা যদি বসাই দাও তাহলে এটা কি হবে, লন এস নট প্লাস লন আর ই টু দি পাওয়ার কিন্তু বাদ হয়ে যাবে, এখানে জাস্ট উপরে পাওয়ার টু থাকবে, মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি প্লাস সিগমা বি হ্যাট টি। আর গেটার ওর ইকুয়াল টু এইখানে থাকতেছে মাইনাস আর টি প্লাস লন এত, এটুকু পেলাম। এখন এইখান থেকে এই যে বি অফ টি এর রেসপেক্টে সলভ করলে দেখো এই যে এইরকম একটা টার্ম আসে। তুমি যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এটা আসে। এটা একটু দেখো, এটা দেখলে বুঝতে পারবে। আহ এইখানে দেখো এই যে এইখানে কি আছে। আচ্ছা, এটা তেমন কোনো প্রবলেম না, জাস্ট হচ্ছে আমরা সাইড চেঞ্জ করছি, সামনে একটা মাইনাস কমন নিয়ে নিছি আর কি। এটা এটা মাথায় রেখে তাহলে হবে। তাহলে এখান থেকে বি অফ টি এর ভ্যালুটা পাইছি। তাহলে এই টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে আবার সে এ ধরে নিছি। তাহলে এখন এখান থেকে কি পাইলাম, মানে এই টোটাল জিনিসটাই আমরা পাইছি হচ্ছে বি হ্যাট অফ টি গ্রেটার অর ইকুয়াল টু এ। তাহলে এখন যদি এই জিনিসটা আমরা বসাই দিই, দেখি যে এইরকম লেখা যায়, এটা লেখা যায়। তাহলে এখন এইটার কিন্তু আবার আমরা ফর্মুলা জানি, এটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ এ টু ইনফিনিটি, দেখো এ টু ইনফিনিটি 1/√টি ইন্টু √2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার বাই টি ইন্টু ডিএক্স। এই জিনিসটা কিন্তু আমরা জানি। এখন এইটা যদি আমরা বসাই, এই যে দেখো এখানে বসাইছি এক্স টু ইনফিনিটি এত এত এত, এটা এখন তুমি রিপ্লেস করো, টেক ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এই ভিতরের টার্মটুকু ধরছি, ধরলাম। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু এটা লেখা যায় এত, লেখা যায়, এটা কোনো প্রবলেম নেই। এখন এই জিনিসগুলো আবার যদি এখানে তুমি সাবস্টিটিউট করো, তাহলে দেখবা এই যে এইরকম একটা টার্ম চলে আসে। আর এই টার্মটাকে আমরা লিখতে পারি হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো ফলো করে লিখতে পারি 1 - n a/√টি, এটা লিখতে পারি, অথবা এটাকে লিখতে পারি n(-a/√টি। তাহলে এইখানে তুমি দেখো এর ভ্যালু কিন্তু যে একটু আগেই তুমি ধরে নিছো, যে এরকম দেখো, লন এস নট বাই টি প্লাস আর মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি ডিভাইডেড বাই সিগমা, এটা ছিল। আর যেহেতু এই যে, তাহলে তোমাকে যদি এখন বলা হয় a/√টি, সামনে আরেকটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে লন এস নট বাই কে প্লাস আর মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি, এইটা ডিভাইডেড বাই সিগমা থাকলো, আর এই √টিটা ওর সাথে add হবে, এই জিনিসটা। তার মানে এই টোটালটুকুর ভ্যালু। এখন আবার তুমি চাইলে এটাকে D2 বা D1 নাম দিতে পারো, দেখি আমরা কি নাম দিছি, এই D2 নাম দিছি, এটার নাম তাইলে এখন D2 সমান -a/√টি, এটা এখন বসাই দিলে এই যে যে ফর্মুলাটা পাইছি সি নট এত, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন তোমার কোশ্চেনে দেখো, এই যে এইখানে এস নট, এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস কে, তারপরে স্ট্রাইক প্রাইস, একটা যদি রেট দেওয়া থাকে আর আর ভোলাটিলিটি যদি সিগমা দেওয়া থাকে, আর টাইম যদি দেওয়া থাকে, তাহলে তুমি এখান থেকে ডি টুর মানটা বের করতে পারবা। তারপরে এই ডি টুর মানটা তুমি যদি, তার মানে এইখানে আসতেছে এন অফ ডি টুর যে কোনো একটা মান। আর এইটার পরে কি করবো আমরা হচ্ছে, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল আছে না, নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল, ওইখানে যে আমরা এটার ভ্যালু বের করব। তারপরে জাস্ট এখানে বসাই দিলে যে ভ্যালুটা আসবে সেটা আমার সি নোটের ভ্যালু। আই গেছে এটা বুঝা গেছে। এরপরে আসো, এরপরেরটাও সেম টাইপ, একটু ডিফারেন্স আছে। দেখো এখানে হচ্ছে প্রথমটা বললাম কল, ডিজিটাল কল এর জন্য আমরা যে প্রাইজিংটা সেটা। এখন অ্যাসেট অর নাথিং কলের জন্য কিভাবে হবে, অ্যাসেট অর নাথিং, এটা মাথায় রেখো। এইটাকে এই যে ডিফাইন করা হয় কিভাবে সেটা, অ্যাসেট অর নাথিং। তার মানে দেখো, আমরা ডিজিটাল কল অপশনের আগেরটাই ভ্যালু পাইতাম 1 আর 0, ঠিক আছে। এখন মানে এট টাইম টিতে, মানে আসল কাজ কিন্তু এই যে নাথিং আর অ্যাসেট দ্বারা হয়। তার মানে এই যে দেখো এইখানে মনে করো আহ, এটা হচ্ছে আমাদের সি নট, আর এইখানে হচ্ছে সিটি, ঠিক আছে। এখন এই সিটির ভ্যালুটা অবশ্যই কি এস অফ টি হবে, কখন, যখন নাকি এই যে এই কন্ডিশনটা ফিল আপ করবে আর কি, কল অপশনের ক্ষেত্রে আর কি। যাই হোক, এত কিছু মাথায় নেওয়ার দরকার নাই, এখন এগুলো একটু যারা একটু পড়াশোনা করছে তারা ধরতে পারবো। বাট তোমরা যারা হচ্ছে জাস্ট এই প্রসেস গুলো বুঝতে চাও, তারা জাস্ট এটা মনে রাখো যে অ্যাসেট নাথিং এর ক্ষেত্রে সিটিটাকে আমরা ডিফাইন করি হচ্ছে এই যে এইভাবে, সিটি কে আমরা জাস্ট ডিফাইন করব এস অফ টি
ওয়ান, এইখানে হচ্ছে এস অফ টি গ্রেটার অর ইকুয়াল টু কে। আর আগেরটার সাথে ডিফারেন্স কি, আগেরটাই জাস্ট এই পরের অংশটুকু মানে এস অফ টিটা ছিল না আর কি, ওইভাবে ডিফাইন করছি। যাক, তাহলে এখন এটা আসলো, এখন আগের মতোই পুরোটা কাজ। এইখানে জাস্ট এই যে দেখো সি অফ টি এর পজিশনে আগেরটাই দেখো জাস্ট ওয়ান ছিল, এই যে এইখানে দেখো জাস্ট ওয়ান ছিল, আর এখন এর সামনে একটা এস অফ টি গুণাকার আসতেছে, জাস্ট এইটুকু ডিফারেন্স। হ্যাঁ, তারপরে এই যে তাহলে এটা আমরা এইভাবে ডিফাইন করলাম, এস অফ টি গুণাকার আসতেছে অ্যাসেট অর নাথিং এর ক্ষেত্রে। তারপরে ওই আগের মতোই সি নট ইকুয়াল টু এইভাবে ডিফাইন করলাম, এখানে সেম, এখানে এস অফ টির ভ্যালুটা বসাই দিই। না, এস অফ টি আমরা ফার্স্টে সেমি রাখছি, আমাদের ফার্স্টের কাজ হচ্ছে এই যে এইটুকু নিয়ে, পরের অংশটুকু নিয়ে আগেরটার মতোই করলাম এখানে, এইটাও আমি রাখছি, ঠিক আছে। আচ্ছা, এইটুকু আমরা থাক, সমস্যা নাই। এইখানে এইখানে এটা গুণ করে দিছে সরাসরি। দেখো এই যে ই টু দি পাওয়ার মাইনাস আর টি, ই টু দি পাওয়ার মাইনাস আর টি যদি গুণ করে দেয় এখানে কি হয়, এস অফ টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আর টি, এইটার নামই তো আমি দিছিলাম হচ্ছে স্টার, ওই এস স্টারটা লিখছে। আর এই জিনিসটা যদি ওর সাথে যে গুণ হয়ে যায়, এইটাও কি হয়ে যাবে, ফার্স্ট পার্টটুকু এস স্টার হয়ে যাবে, আর পরের অংশটুকু হয়ে যাবে হচ্ছে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস আর টি ইন্টু কে, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সি নোটের ক্ষেত্রে ওই ই টু দি পাওয়ার সামনের যে মাইনাস ই টু দি পাওয়ার আর টি ছিল, ওইটা থাকতেছে না, গুণ হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই। তারপরে এখন দেখো তো, এস স্টার অফ টি, এই যে একটু আগে যে ফর্মুলাটা এটা শিখলাম না, এস নট ই টু দি পাওয়ার মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি প্লাস সিগমা বি হেড অফ টি, এই জিনিসটা এখানে বসাইছি, বসাইলাম। আর এই জিনিসটা যে সলভ করলে যে বিটি গেটার অর টু এ হয়, এটা কিন্তু আমরা এই যে একটু কেবলই দেখলাম, তাহলে এটুকু আমরা রাখলাম। তাহলে এখন এক্সপেক্টেড ভ্যালু যেহেতু, আর বি অফ টি গেটার অর টু এ বলা আছে এইখানে, তাহলে এখানে জাস্ট বসাও এক্স ইকুয়াল টু এ টু ইনফিনিটি পর্যন্ত। এইখানে যে পার্টটুকু আছে এই পুরোটুকু সেম, এই যে এখানে গুণাকারে আছে জাস্ট, এই বি অফ টি কে আমরা এখানে বি হ্যাট অফ টি না, এটাকে জাস্ট এক্স ধরে নিছি, যেহেতু ডামি ভেরিয়েবল হয়ে গেছে, আমরা এর রেসপেক্টে করতেছি। আর পরের এই অংশটুকুকে ভাঙাইলে তুমি দেখো, ওই যে একটু আগে আমরা করলাম ওয়ান বাই রুট ওভার টি ডিভাইডেড বাই রুট ওভার টু পাই ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স বাই রুট ওভার টি হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এইরকম একটা টার্ম থাকে। তাহলে এখন এইখানে কিন্তু বড় একটা টার্ম চলে আসছে। তাহলে এখন যদি আমি এই যে ই টু দি পাওয়ার যে পার্টটুকু আছে এটাকে একসাথে লিখতে পারি, এটাকে একসাথে লিখলে পরে দেখো যে এরকম হয়, এস নট আমি এখানে রাখছি। আর আচ্ছা, একসাথে একটু পরে করি, আগে হচ্ছে সাবস্টিটিউট করি। আগেরটার মতো এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার টি, এটা সাবস্টিটিউট করলে পরে দেখো এরকম চলে আসবে, এস নট এই যে ওয়াই ইকুয়াল টু এ বাই রুট ওভার টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি প্লাস, দেখো সিগমা এক্স, তাহলে এখান থেকে এক্স সমান কি লেখা যেত, ওয়াই রুট ওভার টি, এই ওয়াই রুট ওভার টি এই এক্স এর পরিবর্তে আসছে, আর ওয়ান বাই রুট ওভার টি, আর এইটুকুর সাবস্টিটিউশনটা আমরা এই যে একটু আগেই দেখছি, এই রুট ওভার টি এগুলো সব বাদ হয়ে যায়, খাতায় একটু করণীয় যেটা তাহলে ধরতে পারবা, বাদ হয়ে যায়, জাস্ট এখানে ওয়ান বাই রুট ওভার টু পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডিওয়াই, এই পার্টটুকু থাকে। এটা হলো, এখন এই যে দেখো দুইটা পার্ট আছে না, এই দুইটা পার্টকে আমরা জাস্ট এই যে এইভাবে লিখতে পারি, মানে আমাদের মেন টার্গেট হচ্ছে যে এইরকম একটা ফরম্যাটে নিয়ে আসা, টু পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন সামনে, তাইলে আমরা এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে যেতে পারবো। এখন দেখো এইটাকে, এই যে এইটা আর এইটা মিলে দুইটাকে একত্রিত করলে আমরা এই যে এইরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি। এটা কিন্তু একটু কেয়ারফুলি দেখতে হবে, যে মাইনাস অফ কমন নিলে পরে ওয়াই মাইনাস সিগমা রুট ওভার টি হোল স্কোয়ার, এই জিনিসটা যে থাকতেছে, এই জিনিসটা একটু কেয়ারফুলি একটু খেয়াল করে প্রবলেমটা সলভ করতে দিব। দেখো, এটা ঠিক আছে, এটা আমি ই করলাম, স্কোয়ার করে সামনে হাফ নিলাম, এরকম থাকে। এখন এই টোটাল জিনিসটাকে যদি আমরা জেড ধরে নিই, তাইলে দেখো একটা এই ফরম্যাটের একটা কিছু চলে আসবে, এই এস নট এটা ধরে, তো এই যে জেড ধরে নিলে এরকম আসে, আর জেড লোর একটা ভ্যালু এরকম পাওয়া যাবে আর কি। এই যে এইখানে বসো, এই যে জেড ইজ ইকুয়াল টু যে পার্টটুকু ধরছো, আবার ওয়াই ইকুয়াল টু তো তোমার কিছু একটা ধরা ছিল, ওই যে এ বাই রুট ওভার টি ধরছিল এর আগের পার্টে, এইখানে হইলো। তারপরে এই যে এইরকম একটা টার্ম চলে আসলো, তাহলে এইটা থেকে ইনফিনিটি পর্যন্ত এরকম একটা টার্ম, তাহলে এস নট তো সামনে একটা গুণ আকারে আসেই যে এখানে কনস্ট্যান্ট হিসাবে এস নট থাকলো, আর ওয়ান মাইনাস এই টোটাল টার্মকে ওই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের আকারে লেখা যায় ওয়ান মাইনাস এন অফ এত, বা এইটাকে লেখা যায় এন অফ মাইনাস জেড লো এটা। তাহলে এখন যদি এই যে এইখানে সব ভ্যালুগুলো রিপ্লেস করো, তোমার এইরকম একটা ভ্যালু চলে আসবে, সমস্যা নাই, তুমি এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই।
জাস্ট এইভাবে ই করলে হবে, আর মুখস্থ করলেও করতে পারি আমরা। আর আমাদের হচ্ছে D2 যেটা, সেটা ছিল হচ্ছে লন এস নট ডিভাইডেড বাই কে প্লাস আর মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি ডিভাইডেড বাই সিগমা রুট ওভার টি। এটা ছিল D2 এর মান। আর D1 এর মান এখন পাইলাম হচ্ছে কত, লন, উপরে হচ্ছে এস নট বাই কে, আর এখানে দেখো প্লাস, সব প্লাস, এখানে হচ্ছে সব প্লাস, এটা মাথায় রেখো। আর এটা, তারপরে এই যে এরকম চলে আসলো আর কি। ঠিক আছে, এটা গেল। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা আগেরটার অ্যান্সার কি ছিল, আগেরটা এস নট ইন্টু কত ছিল, দেখো আগেরটা কিন্তু এস নট ছিল না, এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস আর টি, মাথায় রেখো। প্রথমটাই সি নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি ইন্টু এন অফ D2 এটা। আর এখন যেটা পাইলাম, এটা কিন্তু এস নট ইন্টু এন অফ D1 এটা। তাহলে এখন হচ্ছে স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান কলের জন্য আবার বের করছে। এটা যদি আমরা দেখি একটু, দেখো আমরা এই যে দ্বিতীয় কেজি বের করলাম কি, এস নট এন অফ D1, এটা পাইছি না। এইখান থেকে আমি কি করলাম, বাদ দিব ই টু দি পাওয়ার মাইনাস আর টি এন অফ D2, এই জিনিসটা বাদ দিব। বাট সামনে একটা এই যে কে আসবে, এইখানে একটা কে আসবে আর কি। এইটা করলে পরে আমরা পাবো হচ্ছে ওই আমাদের স্ট্যান্ডার্ড কল, ইউরোপিয়ান কল অপশনের জন্য। এটা একটু দেখি, আহ, মানে এটা জাস্ট একটু, মানে ফর্মুলা গুলা কিভাবে মনে রাখা যায় সেই জিনিসটা একটু জাস্ট করলাম। বাট দেখো এই কল অপশনটা কিভাবে আসতেছে সেটা যদি একটু ট্রাই করি। আমরা ইউরোপিয়ান কল অপশন, দেখো এই যে পি অফ এর ফর্মুলা কিন্তু আমরা জানতাম। পি অফ কল অপশনের ক্ষেত্রে পি অফ ছিল কি, ম্যাক্স অফ এস অফ টি মাইনাস কে কমা জিরো, এটা। এখন এই জিনিসটা এখানে বসাইছি, তাহলে এখন কি হবে, মানে জাস্ট সিটির ভ্যালুটা কিন্তু চেঞ্জ হইতেছে, আমাদের সিটির ভ্যালুটা চেঞ্জ হইতেছে জাস্ট ই টু দি পাওয়ার। দেখো এখানে তাহলে কি করছি আমরা, এইখানে এস টি মাইনাস কে ছিল, আমরা এস টির ফর্মুলা কি জানতাম, আমরা এসি স্টার সমান জানতাম হচ্ছে এস টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আর টি। তাহলে এস টির পজিশনে যদি আমি এটা বসে, এখানে কি আসবে, এস স্টার ই টু দি পাওয়ার আর টি ইজ ইকুয়াল টু এস টি, এই টার্মটা। তাহলে এইখানে যদি বসাই দিতা তাহলে কি আসতো, এস স্টার ই টু দি পাওয়ার আর টি, তাই না। ওই ই টু দি পাওয়ার আর টি যদি কমন নিয়ে নাও এই দুইটার ভেতর থেকে, তাহলে কি আসবে, যে এইখানে একটা ওকে একটা ডিভাইড করতে হবে না, কে বাই ই টু দি পাওয়ার আর টি। দেখো এখন মানে মেইনলি এইটার সমান আমরা লিখতে পারতাম ম্যাক্স এস স্টার ই টু দি পাওয়ার আর টি মাইনাস কে কমা জিরো, এই পার্টটুকু। এখন এইখান থেকে যদি ই টু দি পাওয়ার আর টি তুমি এই যে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে এস স্টার থাকবে, আর মাইনাস কে এর সাথে কি হবে, ডিভাইড বাই ই টু দি পাওয়ার আর টি হবে। এটুকু তো নর্মাল কমন এর হিসাব থেকে, কমা জিরো, এটা হলো। এখন সি নট, এখন হচ্ছে তুমি এইটা জাস্ট সিটির ভ্যালুটা আমরা বের করলাম, সি নটটা সমান কি ছিল, সি নটের ভ্যালু তো এই যে এটা, ই পি হ্যাট সিটি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আর টি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এইটা যদি আমি বসাই দিই তাহলে দেখো তো কি হয়, এটা যদি বসাই দিই তাহলে এই যে তোমাদের যে ই টু দি পাওয়ার আর টি আমাদের ছিল, এই যে ই টু দি পাওয়ার আর টি যে কমন নিলাম, এটার সাথে এটা বাদ হয়ে যাবে। তাহলে জাস্ট থাকবে এই ভেতরের এই পার্টটুকু থাকবে, এই যে ইপি ম্যাক্স, এই যে ইপি হ্যাট ম্যাক্স অফ এই কমা জিরো, এটা থাকলো। হুম। তাহলে এখন আমরা কি করলাম, এই যে যে ই টু দি পাওয়ার মাইনাস আর টি কে, এটাকে কে স্টার নাম দিয়ে ধরে নিছি, যে কে স্টার সমান এই জিনিসটা ধরে নিছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ সি নোটটা বের করা। তাহলে এইখানে ওই আগের মতোই টু ইনফিনিটি পর্যন্ত করলাম, এই জিনিসটা বসাইলাম। এর সাথে দেখো তোমার ওই যে যেখানে যেখানে এস টি আছে না, তুমি মেইনলি কাজ করবে হচ্ছে এস স্টার নিয়ে। আমরা ওই যে প্রথম যে ম্যাথটা করছিলাম প্রথমের দিকে দেখো, এই যে ম্যাথটা করছি না, এই ম্যাথ থেকে এই যে এইখানে আসলাম, এইখানে এই যে এইখানে এস স্টার অফ টি এর সাথে একটা এই যে এখানে জাস্ট একটা মাইনাস কে এড করে দাও, কে ই টু দি পাওয়ার মাইনাস আর টি হবে। মানে ওই যে কে স্টার পরে যেটা ধরলাম, কে স্টার একটা মাইনাস কে স্টার থাকবে আর কি সব কিছু। ওই
এই যে সাথে জাস্ট ওই সলিউশনের পাশে একটা কে স্টার এত অ্যাড করছি, আর বাকি সবকিছুই সেম। তাহলে এখন দেখো, এইটার সাথে যখন এই টার্মটা গুণ হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু আমাদের এই যে প্রথমটা মানে দ্বিতীয়টা যে ম্যাথটা করলাম, এই যে এই টার্মটা কিন্তু আমরা এই যে একটু আগে যে করলাম I1টা, আমরা কিন্তু এই যে পরের এই কি যেন বলে সেকেন্ড কেসে যে করলাম, এই যে S0 N(d1) যে মানটা দেয় ওইটা করলাম। এখানে বলছে যে I1 ইজ নাথিং, অ্যাসেট অন নাথিং কল অ্যাজ S0 N(d1) এই জিনিসটা। এখন তাহলে এই যে I2টা আমাদের সলভ করতে হবে। I2 দেখো এই যে এখানে কে স্টার, I2টা সলভ করি, যে I2 কে স্টার বাইরে আসলো, এইখানে যা আছে এই জিনিসটা, এখন এই জিনিসটা সমান কিছু একটা ধরে নিলে পরে একটু রিপ্লেস করলে এই যে এটা যদি করি, তাহলে দেখবে এই কে স্টারটা কে স্টারের মতোই থাকবে। আর সামনে কি আসতেছে, সামনে জাস্ট ওই যে N(-A√/t) ওই টার্মটা চলে আসবো, ওই আগেরটার মতোই আর কি। মানে এটা হচ্ছে আবার প্রথমটার মতোই, জাস্ট সামনে একটা কে থাকবো। বোঝা গেছে? তাহলে এখানে হচ্ছে জাস্ট আসতেছে হচ্ছে কে স্টার N(-A/√/t) এই টার্মটা। তাহলে এখন ওই কে এর ভ্যালুটা বসিয়ে দাও, কে এর ভ্যালুটা তোমরা এরকম পাইছিলাম, এই যে জাস্ট একটা কে এখানে এক্সট্রা আসতেছে, তাছাড়া এই যে দুইটা অ্যাড করলে পরে এরকম হইতেছে। এখন যদি আমাদের পুট অপশনের কথা বলতো, এই সেম কেসেই যদি পুট অপশনের কথা বলে, স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান কল, তারপরে ইফ কে ইকুয়াল টু 0 যদি পুট করি, তাহলে এটা হচ্ছে কে ইকুয়াল টু 0 করলে ফর দি অ্যাসেট আর নাথিং কল অপশন এত পাওয়া যায়। দি সেকেন্ড টার্ম বিলাকশন এক্সপ্রেশন ইকুয়ালস কে টাইমস অফ ডিজিটাল কল প্রাইস। তার মানে দেখো এই যে ওই কথাটুকুই বলছে, মানে প্রথম পার্টটুকুকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসেট আর নাথিং কল অপশন, আর দি সেকেন্ড পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে কে টাইমস ওই ডিজিটাল কল অপশন প্রাইস আর কি, এটা। আর দাস এই স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান কল ক্যান বি সিন অ্যাজ এ পোর্টফোলিও দ্যাট ইজ লং কে ইউরোপিয়ান ডিজিটাল কল ফর ইউরোপিয়ান প্রাইসিং সিস্টেম। ওকে, এখন হচ্ছে যদি পুট অপশনের ক্ষেত্রে এই দেখো সিটি, জাস্ট আমাদের সিটি ডিফাইন করতে হবে, বাকি সবকিছু সেম। সিটিটা ম্যাক্স অফ কে মাইনাস এস অফ টি কমা, দেখো পুট অপশনের ক্ষেত্রে পে অফটা কিন্তু এরকম ছিল, কে মাইনাস এস অফ টি কমা 0, এটা। এইখান থেকে ওই যে সেম কাজ, তুমি যদি এটাকে লিখতে পারো হচ্ছে e⁻r(t) এস স্টার, e⁻r(2) বাইরে আনলে পরে কে ডিভাইডেড বাই e⁻r(t) হবে মাইনাস এস স্টার অফ টি হবে কমা 0, এটা। তাহলে এখন এখানে সব কাজ করো, করতে থাকো, তারপরে জাস্ট দেখো ওই যে আগের মতো সবকিছুই সেম। এইখানে জাস্ট I1 জাস্ট দেখো এই যে একটু জাস্ট চেঞ্জ হয়ে গেছে, জাস্ট ওই যে তুমি এর আগে যেটা পাইলে না ওইটারে যদি, আচ্ছা এটা পিও হবে, যেহেতু পুট অপশনের ক্ষেত্রে পিও কে ইন্টু এন অফ ডি টু, আগের যে ম্যাথটা না এটা না, এইটারে তুমি জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিবা, মাইনাস দ্বারা গুণ করে দিলে যেটা পাবা সেটাই, মাইনাস গুণ করলে যে e⁻r(t) কে এন অফ ডি টু মাইনাস S0 N(d1), দেখো এইটাই আছে S0 N(d1), তাহলে এটা নিয়ে আর কোনো পেন নেওয়ার দরকার নেই, যে কোনো একটা শিখলে আই গেস বাকিগুলা লিখতে পারা উচিত। মেনলি আমার মতে যে কোনো একটা আর কি, পুট অপশন বা কল অপশন, এই যে এই ম্যাথটাই যদি আমরা খুব ভালোভাবে শিখি, এই একটা ম্যাথ যদি ভালোভাবে শিখি, তাহলে বাকি সবগুলোই করা যায় আর কি। ওকে, তাহলে এই পর্যন্ত থাক, এটা বোঝা গেছে। আর এইখানে যে টপিক গুলো আছে এগুলো পরে, আর এই যে এখানে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে একটাই আছে, এটা আমি তেমন খুব ভালো বুঝি নাই, বাট একটু মনে রাখা ট্রাই করি। এই যে দেখো একবার একটু দেখাই দিই, মার্টিঙ্গেল মেথড ইন কন্টিনিউয়াস ফ্রেমওয়ার্ক, এটা। তাহলে স্ট্যান্ডার্ড এইচডি এইরকম থাকে আমরা জানি, মিউ ইন্টু ডিটি প্লাস সিগমা ইন্টু ডিবিএফটি, এটা হচ্ছে জিবিএম থেকে আসছে, জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশন। এখন ওই ডিসকাউন্টেড প্রাইস এসি স্টার অফ যে এই জিনিসটা লেখা যায়, এটা কিন্তু আমরা দেখতেছি অনেকক্ষণ ধরেই, এটা। এখন দেন এই জিনিসটা কিভাবে আসলো সেটা হচ্ছে একটা কোশ্চেন, এটা জাস্ট কিভাবে আসছে এটা যদি একটু বলি। হুম, এইখানে এই যে এই টার্মের পরে তুমি যদি এটা লেখো, ডিএস স্টার ইজ ইকুয়াল টু ডিএস স্টার বাই ডিএস ইন্টু ডিএস প্লাস ডিএস স্টার বাই ডিটি ইন্টু ডিটি, এগুলো বসাও, বসে সলভ করো, সলভ করলে পরে দেখবে এরকম টার্ম চলে আসছে, মানে ইটস ফর্মুলা থেকে এই টার্মটা আসবে মিউ মাইনাস আর ডিটি প্লাস সিগমা ইন্টু ডিবি অফ টি, এত।
তারপরে এখানে কি করছি, এখানে সিগমা কমন নিছি, সিগমা কমন নিলে পরে এই সিগমাটা কমন নিছি আর কি, তাহলে মিউ মাইনাস আর বাই সিগমা ডিটি প্লাস ডিবি অফ টি এরকম থাকতেছে। সিগমা এখানে থাকলো, আর এইটুকুকে আবার ধরলাম ফাই ডিটি প্লাস ডিবি অফ টি এইটুক। এখন এই যে এখানে ডেনসিটি কোনটা ফলো করে এরকম করে একটু এখানে ক্যালকুলেশন করা আছে, বাট এই যে এগুলা অবশ্যই লিখতে হবে পরীক্ষায়, বাট একটু শর্টকাটের জন্য কেউ চাইলে পরে এই লাইনটা লিখে এইখানে বলতে পারে যে মার্টিঙ্গেল হইতে হইলে আমরা আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা এই যে এই লাইন থেকে শুরু হইতে হবে, এটা এটা এই লাইন থেকে, তারপরে এর সাথে সাথে এই দুইটা লাইন যদি কেউ মনে রাখতে পারে, দুই দুই নাম্বার লাইন, একটা দুইটা, তাহলে এরপরে জাস্ট হচ্ছে আমাদের কাজ, এই কাজটা কিন্তু আমাদের করতে হবে, এটা এক এটা দুই সিগমেন্ট। দেখো এই যে এখানে বি হ্যাট চলে আসছে, এইখানে বি হ্যাট চলে আসছে, যখন বি হ্যাট আসবে তখন এইখানে মিউ হয়ে যাবে আর, যখন বি হ্যাট হইবে এইখানে কোনো ডিপ টার্ম মানে কোনো মিউ বা আর রিলেটেড টার্ম এই এই জায়গা থাকবে না আর কি। তাইলে আমরা হচ্ছে মার্টিঙ্গেল বলতে পারি যদি আমাদের ড্রিপ টার্মটা না থাকে। তাহলে এখন আমরা রেপ্লিকেটিং পোর্টফোলিও এটা আমরা লিখতে পারি আলফা এস প্লাস বি। এটা দ্বারা কি বুঝাইতেছে, এইখানে মনে করো তোমার এস ইউনিট ছিল আর এইখানে একটা বন্ড ছিল আর কি, ইনিশিয়ালি এট টাইম টি ইকুয়াল টু জিরোতে তোমার কাছে কি আছে, আলফা ইউনিট স্টক, প্রত্যেকটার প্রাইস হচ্ছে টি প্লাস বি, এটাকে আমরা বলি হচ্ছে ভি অফ জিরো বা এত, এটা বা ভি দ্বারা কনসিডার করতে পারো। এই জিনিসটা হচ্ছে আমি এখানে ধরে নিলাম। তাহলে এখন এটার যদি আমি ডিভি করি, আলফা ইন্টু ডিএস প্লাস ডিবি, এটা সব আবার হচ্ছে বিয়োগ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আর টি, আর এই যে এই জিনিসটা কিন্তু সবসময় লেখা যায় ডিবি ইজ ইকুয়াল টু আর বি ডিটি আর কি, এই জিনিসটা মাথায় রাখবেন, যেহেতু বন্ডের যে কতখানি বৃদ্ধি পেয়েছে সেটা আমরা এইভাবে লিখতে পারি আর কি। তাহলে এখন আমরা কি আসলো, আমাদের এই যে ডিভি সমান আমরা পাইলাম এই জিনিসটা। তারপর এখন ভি স্টার, দেখো সেম জিনিসই করতেছে, ভি স্টার হবে বিটি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আর টি। এখন এইখানে যদি আমরা ইটোস ফর্মুলা অ্যাপ্লাই করি আমাদের এইরকম একটা টার্ম আসবে, চাইলে আমরা এই প্রথম দুইটা রাখতে পারি, প্রথম দুইটা, বাকিগুলা জিরো হয়ে যাবে, এগুলা বাদ, এগুলা দরকার নেই, প্রথম দুইটা লিখলাম। এখন এই ভ্যালুগুলো যদি এখানে বসাই দিই আমাদের একটা এই যে এইরকম একটা সিনারিও আসবে, এই যে এই লাইনটা আসবে মাইনাস আর বিশটা ডিটি এত। তারপরে এখানে দেখো যে ডিভি, ডিভির ভ্যালুটা তুমি চাইলে বসাই দিতে পারো এই জিনিসটা। আর ভি স্টার সমান আবার আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস আর টি ইন্টু ভি, এটা লিখলাম। এখন এই ভি এর আবার ভ্যালু তুমি ওই যে জানো আলফা এস প্লাস বি, এই সব কিছু বসানোর পরে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে পরে দেখো এইখানে আবার আরেকটা ডিএস চলে আসছে, ঠিক আছে। তাহলে এই ডিএস এর পজিশনে আবার তোমার ভ্যালুগুলো সাবস্টিটিউট করতে হবে, করলে পরে ওভারঅল লাস্টে যে এইরকম একটা ভ্যালু থাকবে, আর এইখানেও কিছু সাবস্টিটিউট করলে এরকম একটা ভ্যালু থাকবে। যেহেতু দেখো এখানে এস অফ টি আছে, আলফা আছে, এখানে কিন্তু ডি বি এর কোনো টার্ম নাই এই ক্ষেত্রে। যদি ডিবি এর টার্ম না থাকে তার মানে ওদের ড্রিফট কোফিসিয়েন্ট গুলা নাই, আর ড্রিফট কোফিসিয়েন্ট না থাকলে সেটা একটা মার্টিঙ্গেল হয়। এরপরের লাইনে তুমি যে জাস্ট এই যে এইটুকু লিখে দিতে পারবা, বিওটি ইকুয়াল টু এত, সো এত এই যে মার্টিঙ্গেল। আর এই যে এইখানে দেখো এই সলিউশনটা আসছে, ওই আমি আগের ম্যাথে ইউজ করছি সলিউশন গুলা, জাস্ট এই আর এর মানটা জিরো ধইরা নিয়ে আমি আগে ইউজ করছি আর কি। আমাদের ইন্টারেস্ট রেটটা কিছু দেওয়া ছিল না, এর জন্য আর জিরো, মানে এই যে এই যে সলিউশনটা এটা ইউজ করছি আমরা, এস স্টার অফ টি ই টু দি পাওয়ার মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি প্লাস সিগমা বি হ্যাট অফ টি, এটাই কিন্তু আমরা ইউজ করছি, বুঝা গেছে। তাহলে এইটাই হচ্ছে, এই পর্যন্তই আই গেস, এইখান থেকে একটু ধারণা পাওয়া গেছে, এরপর নিজেরা নিজেদের মতো করে পড়ে এই জিনিসগুলো সলভ করে ফেলো। ওকে, টাটা, তাহলে আজকে এই পর্যন্তই থাক।